হ্যালো বন্ধু, আমি মানবেন্দ্র পাল। আমার চ্যানেল হেলথ সলিউশন বাংলায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের দেশে প্রায় 47% মানুষের শরীরে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি পাওয়া যায়। বাকি থাকা 53% মানুষের মধ্যে থেকে মাত্র 26%-এর শরীরে ভিটামিন বি টুয়েলভ পুরোপুরি থাকে। আসলে কী কারণে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ কম পাওয়া যায়? কারণ ভিটামিন বি এমন একটা ইম্পর্টেন্ট ভিটামিন যেটা আমাদের ডে টু ডে লাইফের ফাংশনকে ঠিক রাখতে খুবই প্রয়োজন। যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ কম থাকে তারা সকলেই চাই এই শরীরের ভিতরে বি টুয়েলভের কম হওয়াকে দূর করতে। আমরা সকলেই চাই এই ভিটামিন বি টুয়েলভের যে ডেফিসিয়েন্সি আছে সেটা থেকে মুক্তি পেতে এবং একটা হেলদি লাইফ লিড করতে। আমাদের মধ্যে অনেকেরই জানা নেই যে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হচ্ছে। তাই খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শরীরের ভিতরে এই ভিটামিনের কম হওয়ার জন্য কী কী লক্ষণ দেখা দেয় সেটা জানি। এই ইম্পর্টেন্ট ভিটামিন আমাদের শরীরের ভিতর কেন কম হচ্ছে, চলুন ভিডিওটা শুরু করি আর জানি এই ইম্পর্টেন্ট ভিটামিন সম্পর্কে এবং ডিজিজ ফ্রি লাইফ লিড করার জন্য আপনাদের গাইড করি, যাতে আপনারা ন্যাচারালি এই ভিটামিন বি টুয়েলভকে কম হওয়া থেকে মুক্তি পান এবং সুস্থ থাকতে পারেন। এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে পারেন। এখন আপনাদের বলবো কোন কোন লক্ষণের জন্য আপনারা ভিটামিন বি টুয়েলভ আপনাদের শরীরে কম হয় সেটা কি করে জানতে পারবেন। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাদের জন্য বলছি, এই ভিটামিন বি টুয়েলভ তাদেরই কম হয় যারা ভেজিটেরিয়ান। আজকের ভিডিওতে আমি বলবো যারা ভেজিটেরিয়ান তাদের কোন জিনিসটা বেশি খেলে এই ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি থেকে বাঁচতে পারেন। আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের কম থাকা বা না থাকা যাই হোক, এই খাবারগুলো খেলে আপনার আলাদা করে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নিতে হবে না। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আর জানি এই ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্পর্কে পুরো ডিটেলে। বন্ধু, ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট ভিটামিন। এটা এতটাই ইম্পর্টেন্ট ভিটামিন যেটা শরীরের সব ইম্পর্টেন্ট ওয়ালসের জন্য জরুরি। যদি আমি বলি এক্সাম্পল হিসাবে ডিএনএ সিনথেসিস, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের শরীরের ডিএনএ তৈরি হওয়াতে, ডিএনএ তৈরিতে বি টুয়েলভ ছাড়া অসম্ভব। এছাড়া আমাদের শরীরে এনার্জি প্রোডাকশন করতে এই ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন পড়ে। সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের ব্রেন ও আমাদের শরীরের ভিতরে যত শিরা উপশিরা আছে তাদের প্রপার ফাংশনিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিটামিন বি টুয়েলভ। তার মানে এই ভিটামিন বি টুয়েলভ যদি আমাদের শরীরে কম হয় তাহলে এরকম অনেক লক্ষণ আমাদের শরীরে দেখা দিতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট এবং কমনলি যে লক্ষণ দেখা দেয় সেটা হলো ফ্যাটিক, মানে ক্লান্ত হয়ে যাওয়া। আপনার যদি শরীরে ভিটামিন বি টুয়েলভ কম হয় তাহলে আপনি সবসময় ক্লান্ত বোধ করতে থাকবেন, কোনো কাজ করতে ভালো লাগবে না, একটু হাঁটাচলা করলেই আপনি ক্লান্ত বোধ করবেন। এছাড়া দ্বিতীয় কমন লক্ষণ হলো মুখে বা ঠোঁটে ভিতরে ঘা হওয়া বা আলসার হতে থাকা, বা মুখের ভিতরে বা জিভের ভিতরে ঘা হতে থাকা। তার মানে ভিটামিন বি টুয়েলভ কম হলে মুখের ভিতরে ঘা হয়, মানে জিঞ্জিভাইটিস, জিভের ভিতরে ঘা হওয়ার চান্স বেড়ে যায়, মানে মুখের ভিতরে ঘা বারবার হতে থাকে। ভিটামিন বি টুয়েলভের আমাদের শরীরে রক্ত তৈরিতেও একটা দরকার পড়ে। তার মানে আপনার শরীরে ভিতরে যদি ভিটামিন বি টুয়েলভ কম থাকে তাহলে আপনার শরীরে রক্ত কম হতে থাকে, আপনার শরীর একটু হলদেটে হতে থাকে, আপনার বডি টোন একটু ইউরিশ দেখা দিতে থাকে। যে কোনো লোক দূর থেকে দেখে বলে দিতে পারে আপনার শরীরে রক্ত কমে গেছে। আপনার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, আপনার মুখে যে চমক থাকে বা গ্লো থাকে সেটা কম হতে থাকে। এছাড়াও পেটের ভিতরে গন্ডগোল হওয়ার চান্স বেড়ে যায়, এর অভিযোগ আপনাদের হতে থাকে। ভিটামিন বি টুয়েলভ কম হওয়ার জন্য আপনার কনস্টিপেশন দেখা দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, কোনো কোনো লোকের গ্যাসের অভিযোগ থাকতে পারে, কোনো কোনো লোকের অ্যাসিডিটির প্রবলেম দেখা দিতে পারে, ব্লোটিংয়ের অভিযোগও দেখা দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এবং ডাইজেস্টিভ প্রবলেমও দেখা দিতে পারে। আর একটা ইম্পর্টেন্ট লক্ষণ দেখা দেয় আপনার এই ভিটামিনের অভাবে, সেটা হলো পলিফেনল
নিউরোপ্যাথি, মানে হাত ও পায়ে একটা ঝিনঝিনে ভাব, হাত ও পায়ের মধ্যে কি যেন চলাফেরা করছে, হাত ও পায়ের সারফেসের উপর দিয়ে একটা সারফেসের উপর ইচিং বা জ্বালা ভাব অনুভব হতে থাকে। এই ভিটামিনের অভাবের জন্য হতে পারে। এটা একটা কমন লক্ষণ এবং খুবই ক্লিয়ার কাট লক্ষণ, যেটা ইন্ডিকেট করে আপনার শরীরে ভিটামিন B12 কম হওয়ার কারণকে। এছাড়াও আপনার মাথা ব্যথা করতে থাকে, মাথাটা একটু ভারী ভারী ভাব অনুভব করে, আপনি ডিপ্রেশনে থাকতে পারেন, আপনি একটু খিটখিটে হতে থাকেন, কোনো কিছুতে কনসেন্ট্রেশন করার মেমোরি একটু ইস্যু হতে পারে, মানে কোনো কিছু মনে রাখতে আপনার অসুবিধা হতে পারে। বন্ধুরা, এরকম কিছু লক্ষণ আপনাদের দেখা দিতে পারে এই ভিটামিন B12 এর অভাবে। তার মানে এই ধরনের কোনো সমস্যা বা লক্ষণ আপনার শরীরের ভিতরে হতে থাকলে অবশ্যই আপনি B12 এর টেস্ট করান এবং দেখুন এই B12 এর লেভেল আপনার শরীরে কী রকম আছে। বন্ধুরা, এই ভিটামিন B12 সব থেকে বেশি নন ভেজিটেরিয়ান আইটেমের ভিতরেই পাওয়া যায়। শুধু কিছু ভেজিটেরিয়ান আইটেম আছে যার ভিতরে এই ভিটামিন B12 পাওয়া যায়। তাই যারা ভেজিটেরিয়ান হয় তাদের মধ্যেই সব থেকে বেশি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি পাওয়া যায়। যারা নন ভেজিটেরিয়ান হয় তাদের মধ্যে এই ভিটামিনের অভাব খুব কম দেখা দেয়, কারণ তারা অলরেডি এই ভিটামিন B12 এর যে সোর্স থাকে সেটা পেয়ে থাকে। আর এই জন্য বন্ধু, আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে আপনাকে খাবার দাবারের মধ্যে খেয়াল রাখতে হবে। ভিটামিন B12 এর যে সীমিত সোর্স আছে সেটা আপনাকে বেশি করে নিতে হবে, যেটা প্রকৃতি খুব কম আকারে দিয়েছে। ভেজিটেরিয়ানদের জন্য আগে আপনাদের বলবো কিছু ফুড আইটেম নিয়ে, যারা ভেজিটেরিয়ান ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিই এটা কীরকম ফুড আইটেম যেটা এই ভিটামিনের কম হওয়ার থেকে আপনাদের দূরে রাখবে। বন্ধু, আপনাদের আগেই বলেছি ভেজিটেরিয়ানদের জন্য এমন কিছু খুবই কম সোর্স আছে যেখান থেকে এই ভিটামিন B12 আপনি পেতে পারেন। তাহলে চলুন এগুলো জেনে নিন। সব থেকে ভালো এবং খুব ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে আপনাদের জন্য, সেটা হলো মিল্ক বা দুধ। বন্ধু, আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে মিল্ক যদি আপনি না খান তাহলে আপনি অবশ্যই ডেকে নিচ্ছেন আপনার শরীরে ভিতরে এই ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিকে। আপনি যদি রেগুলার দুধ খান, এর ভিতরে এত ভিটামিন B12 থাকে যেটা আপনার B12 এর ডেফিসিয়েন্সি অনেকটা পূর্ণ করে। ইনফ্যাক্ট আপনি যদি রেগুলার 1 গ্লাস দুধ খান তাহলে আপনার শরীরের 60 থেকে 70% ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিকে পূর্ণ করে। তার মানে আপনাদের শরীরের রিকোয়ারমেন্টের 60 থেকে 70% এই দুধ থেকেই ভিটামিন B12 পেয়ে যাবে। বাকি যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনারা দুধ দিয়ে বানানো যে কোনো জিনিস থেকেই পূর্ণ করতে পারেন, কারণ দুধ দিয়ে বানানো যে জিনিসগুলো আপনি খাবেন তার মধ্যেও এই ভিটামিন B12 থাকবে এবং আপনার ভিটামিন B12 এর কম হওয়াকেও পূর্ণ করবে। যেমন দইয়ের ভিতর অনেক বেশি ভিটামিন B12 থাকে, চিজের ভিতরে ভিটামিন B12 পাওয়া যায়, ছানার ভিতরেও পাওয়া যায়, ঘোলের ভিতরেও থাকে এই ভিটামিন B12। এই ধরনের জিনিস যদি সারাদিন আপনি খান, বিভিন্ন ধরনের দুধ দিয়ে বানানো প্রোডাক্ট খেলে আপনার এই B12 এর ডেফিসিয়েন্সি থেকে সেটা প্রায় পুরোপুরি আপনি পেয়ে যেতে পারেন এগুলোর থেকে। আপনি যদি ভেজিটেরিয়ান হন, আজকের দিনে এমন অনেক ভেজিটেরিয়ান আছে তারা ডিম খায়, তাদের এই B12 এর অভাব পূর্ণ হয়। তার মানে আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে আপনি ডিম খেতে পারেন, কারণ ডিমেও প্রচুর ভিটামিন B12 পাওয়া যায়। একটা পুরো ডিমে প্রায় 0.06 মাইক্রোগ্রাম ভিটামিন B12 পাওয়া যায়, যেটা আপনার ডেইলি রিকোয়ারমেন্টের 25% পূর্ণ হয়। তার মানে আপনি যদি রেগুলার 3 থেকে 4টে ডিম খান তাহলে আপনার রেগুলারের ভিটামিন B12 এর রিকোয়ারমেন্ট থাকে সেটা খুব ইজিলি পূর্ণ হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে এই যে ডিম, তার ভিতরে যে কুসুম থাকে তার মধ্যেই এই ভিটামিন B12 পাওয়া যায়, আর এটা ডিমের কুসুমেই পাওয়া যায়। তাই যখন আপনি ডিম খাবেন পুরো ডিমটাই খাবেন, শুধু এর সাদা পাটটুকু খেলেই হবে না, না হলে এই ভিটামিন B12 পাওয়া যাওয়া থেকে আপনার শরীর বঞ্চিত হবে।
ভেজিটেবলের কথা বললে যদি বলি তাহলে পালং শাক এই ভিটামিন B12 এর একটা খুব ভালো সোর্স। এটাও আপনি আপনার ডায়েটে অ্যাড করতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 বার আপনি এটার তরকারি খেতে পারেন, আপনি এর স্যালাড বানিয়েও খেতে পারেন। এছাড়াও বিটও একটা দারুণ সোর্স, গাজরও একটা দারুণ সোর্স এই B12। ছোলাতেও প্রচুর ভিটামিন B12 পাওয়া যায়। ছোলা একটা দারুণ সোর্স, আপনি ছোলা ভিজিয়ে খেতে পারেন, এটা রোস্ট করেও খেতে পারেন, আপনি ছোলা দিয়ে কোনো তরকারি বানিয়েও খেতে পারেন, ছোলা দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে আপনি খেতে পারেন। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদের বলেছি পালংয়ের ভিতরে প্রচুর ভিটামিন B পাওয়া যায়। একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন এটা দিয়ে সবজি বানাবেন এবং এর থেকে বেশি মাত্রায় ভিটামিন B12 যদি আপনি পেতে চান, তাহলে এই পালংকে আপনারা কাটার পর যাতে না দিয়ে ফেলেন, কারণ ভিটামিন B12 ওয়াটার সলেবল। আর আপনি যদি পালংকে কেটে দিয়ে নিচ্ছেন, যেটা আমরা মোস্টলি কমনলি করে থাকি, তাহলে এর ভিতর থেকে এই ভিটামিন ধোয়ার পর বেরিয়ে যায়, ভেস্ট হয়ে যায়, আর এই জন্য এই পাতার ভিতরে B12 কম হয়ে যায়। তাই পালংয়ের পাতাগুলো কাটার আগে অ্যাজ এ হোল পুরোটা একেবারে না কেটে ভালো করে ধুয়ে ফেলুন, তারপরে আপনি কেটে ফেলুন এবং তারপরে রান্না করে খেতে পারেন। এইভাবে এর B12 এর লস হবে না, আর এর থেকে আপনারা B12 খুব ভালোভাবে পেতে পারেন। এছাড়াও একটা জিনিস আছে যেটা ভিটামিন B12 এর খুব ভালো সোর্স, সেটার জন্য আপনাকে একটু এফর্ট দিতে হবে। সেটা হলো স্প্রাউট, মানে অঙ্কুর হওয়া গোটা মুগ আপনি খেতে পারেন। অরড় ডাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, এরকম ধরনের ডালের থেকেও আপনারা ভিটামিন B12 পেতে পারেন। ছোলার স্প্রাউট থেকে আপনি ভিটামিন B12 পেতে পারেন, সেটা কাবলি ছোলা হোক বা কালো ছোলাও হতে পারে। স্প্রাউট যদি আপনি খেতে চান তাহলে সেটা 2 দিন পুরনো ছোলা অথবা ডাল হলেই ভালো হয়, তাহলে আপনি খুব ভালো রকমের ভিটামিন B12 পেতে পারেন। আপনি যদি 2 দিনের মধ্যে স্প্রাউট বানাতে চান তাহলে অবশ্যই প্রতিদিন এর জলটা চেঞ্জ করে দেবেন, যাতে ওর মধ্যে কোনো ইনফেকশন বা ফাঙ্গাস যাতে না হয়। তাই স্প্রাউট হলো একটা দারুণ অপশান এই ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই বন্ধুরা, এরকম কিছু জিনিসই আছে যার মধ্যে অনেকটা ভিটামিন B12 পাওয়া যায়, এবং আপনারা যারা ভেজিটেরিয়ান তাদের এই B12 এর ডেফিসিয়েন্সি থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে এক্ষুনি আপনারা ডায়েটের সঙ্গে এগুলো অ্যাড করে ফেলুন, যাতে আপনি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থেকে বাঁচতে পারেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বড় লাইক দেবেন, আপনার পরিচিত লোকদের সঙ্গে এটা শেয়ার করবেন যাতে তাদের উপকারে লাগে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তাহলে আজকের মধ্যে চলি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।